এরকম সিঙ্গারা একবার বানিয়ে দেখুন, পুরো দোকানের মতো খেতে হবে। কীভাবে বানিয়ে দেখতে দেখুন, প্রথমেই ময়দা, কালো জিরে, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো ঘি দিয়ে ময়দাটাকে ময়ান দিন। এখানে কিন্তু ঘিয়ের বদলে ডালডা দিয়ে করলে ভালো হতো, আমি ডালডা পাইনি তাই দিলাম না। তারপর সিঙ্গারায় ময়ান দেওয়া হয়ে গেলে হালকা হালকা করে গরম জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে রেখে দিন। তারপর কড়ায় সাদা তেল দিয়ে সিঙ্গারার তরকারির জন্য বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেবেন। তারপর ওই তেলেতেই পাঁচ ফোড়ন, আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজবেন। আদাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিবেন কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিবেন গাজর কুচি। গাজরের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে, তাই গাজরটাকে ভালোভাবে ভেজে নেবেন। তারপর দিয়ে দিবেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে নাড়বেন। এখানে মশলা বলতে খুবই সামান্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সবজি মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবেন। তারপর এখানে হালকা মিষ্টি ভাবের জন্য দিচ্ছি চিনি এবং স্বাদ মতো লবণ। তারপর ভেজে রাখা বাদাম এবং উপর দিয়ে ধনেপাতা দিয়ে তরকারিটাকে ফিনিশ করুন। তারপর সিঙ্গারার ময়দাটা মাখিয়ে রেখেছিলেন, আমি যেমনভাবে লুচির মতো করে বেলছি এরকমভাবে বেলে নেবেন। এরকমভাবে পাতলা করে বেলে মিডিল দিয়ে ছুরি দিয়ে কেটে দুভাগ করে নেবেন, আমি যেমনভাবে করছি দেখে নিন। তারপর ঠিক এরকমভাবে সিঙ্গারার খিলি করে ভিতরে আলুর তরকারি দিয়ে দিবেন, দিয়ে আমি যেমন প্রসেসে মুড়ছি এরকমভাবে প্রত্যেকটা সিঙ্গারাকে করে নেবেন। করা হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল দিয়ে, তেলটাকে কিন্তু বেশি গরম করলে হবে না, হালকা গরম তেলেই কিন্তু সিঙ্গারাগুলোকে ভাজতে হবে। বেশি তেলে হিট হয়ে গেলে কিন্তু সিঙ্গারাগুলো চুঙে যাবে। ঠিক এরকম হালকা ফ্লেমে ভেজে তুলে নিন।